হবে? হ্যাঁ, আফসোস লাগে। তারাবি চলে, এই যে একটা কথা বাইরে এসে 8 রাকাত হলেই চলে, এরকম কথা বাইরে এসে না? আপনারা শুনছেন না শোনেন নাই? 8 রাকাত হলেই চলে, 20 রাকাত না হলেও চলবে। নিজেও পড়ল না, আর একজন পড়তে দিল না, তাহলে কোন দলে গেল? কথাগুলো সূক্ষ্ম, কিন্তু বোঝার চেষ্টা করবে। আমার দুর্বলতা, আমি পারি না, বললাম না, না হলেও চলে, তাহলে এ চললে তো আরেকজন চলে গেল। হুজুরও কইছে না হলে চলে, তাহলে এত বাড়াবার দরকার কি? হ্যাঁ, না হলে তো চলে, 8 রাকাত পড়ে চলে। এখান থেকে দেখি যুবকরা চলে যেতেছে। যুবক চাইটা কি আফসোস লাগা, চলে গেল। তাহলে 8 রাকাত তার আগে করে সে চলে গেল, বাকি 12 রাকাত তার সামনে রয়ে গেল। এই যে হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়তেছেন, প্রতি অক্ষরে কত নেকি হইল? 70,000 হবে। রমজান এটা কইছি না, এতে খতমে তারাবি পড়াও না। নামাজে রমজানের বাইরে হলে 1 রাকাতে 1 অক্ষরে 100 নেকি, রমজানে হলে 70 গুণ বাড়াই দেওয়া হবে। তাহলে এখানে 70,000 হয়ে যায়। কত হয়? 7,000। কত হয়? 700 হলে কত হবে? হিসাব বুঝেন না? না আমার তো আমার তো বেশি জানেন। তাহলে 100 কত হইব? 70 গুণ হবে না? তাহলে কি হলো? 7,000 নেকি। কত নেকি? 700 হলে 7,000 নেকি না? 1 অক্ষরে। কত অক্ষরে? 1 অক্ষরে। আর 700 গুণ বাড়াই দিলে 70,000। তাহলে যে কমবক্ত নাফরমান, শক্তি আছে, সামর্থ্য আছে, নামাজ পড়ে চলে গেল, কত বড় নাফরমানি সে করল, কত বড় নাফরমানি সে করল। মানুষকে ইবাদত থেকে দূরে সরাই দিচ্ছে। আমি যদি আপনাদের কারো একজনের 1,000 কোটি টাকা নষ্ট করি, আমার দ্বারা ক্ষতি, আমাকে বন্ধু ভাববেন না শত্রু ভাববেন? বাংলা কথা বলেন। বন্ধু ভাববেন না শত্রু ভাববেন? আমি যদি আপনাদের কারো 1,000 কোটি টাকা নষ্ট করি, বা আমার পরামর্শে নষ্ট হয়, আমাকে শত্রু ভাববেন না বন্ধু ভাববেন? ভাববেন সবাই। কথা বলেন না কেন? শত্রু ভাববেন না? এই হুজুর আমার 1,000 কোটি টাকা নষ্ট করে দিল, মারো, মারবেন, ফিরবেন, শত্রুতা ভাববেন, বদনামি করবেন। তাহলে যেই মৌলবী, যেই হুজুরে হতুয়া দিয়ে 12 রাকাত 8 রাকাত চলে গেল সে, বাকি যে হাজার হাজার লোক তার কথা চলে গেল, কত হাজার কোটি ন্যাক নষ্ট হইতেছে? হিসাব মিলাইতে পারবেন কেউ? বাবা মিথ্যা কথা বললাম? হিসাব মিলাইতে পারবেন? তাহলে যার কথায় এই লোকগুলা নামাজ পড়া বিরত রইল, এটি শত্রু না বন্ধু? দুশ্মন, বিখ্যাত, তার প্রতি অভিশপ্ত সেই ব্যক্তি। হলে না হলে চলে, এটা ওজর থাকতে হবে। আমার ওজর আছে, আমি পারি না, সেখানে ফরজও সময় বর্জন করতে হবে। কিন্তু ওজর নাই, সামর্থ্য আছে, শক্তি আছে, এটা যুবক, আরে 8 টাকা চলিয়ে চলবে, চলে গেছে। তাহলে যার কথায় সে চলে গেল, এই যে কোটি কোটি নেক থেকে সে মহরুম হয়ে গেল। হাসরের দিন যখন হিসাব নিকাশ হবে, একটা নেকি যদি শর্ট খেয়ে যায়, একটা নেকি, কত হাদিস শরীফে আছে, যদি একটা নেকি শর্ট খেয়ে যায়, কারণ ড্র হয় না, ড্র বল খেলা এদিকে দুইটা, এদিকে তো ড্র হয়, তখন একটা বেশি হলে তো সেই প্রাইজ বনটা পাবে, তাই না? তো সহজে বুঝেন। সেনমানি ইলেকশন হলে একদিকে একজন 100, আরেকজন 100, একদিকে 101, আরেকদিকে 100, সেনমান কি হবে? বেহেশ, দোজক, আরাফ, 3টা স্থান আছে। গুনাহ বেশি হলে জাহান্নামে যাবে, নেক বেশি হলে বেহেশতে যাবে। নেকি বদি সমান হলে সেখানে সমান সমান আছে। নেকি 1000 হইল, বদি 1000 হইল, কোথায় যাবে? আরাফ। বেহেশত না, দোজকও না, রায়তো না, দিনও না, জোয়ারও না, বাড়াও না। একটা সময় আছে কিনা নাই?
তখন তার প্রয়োজন হবে একটা নেক। কয়টা নেক? একটা নেক। একটা নেক খলি সে বেঁচে যাবে, তার নেক বেশি হয়ে গেল। তখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কানবে পরওয়ারদিগার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এখন মানে ভাই। কত সুন্দর সহোদর ভাই, একসাথে খাইছেন, শুয়েছেন, না খাইয়ে খাওয়াইছে। আল্লাহ আজকে বিপদে পড়ে গেছি, আমার ভাই কোথায়, একটা নেক। তখন ভাইকে সামনে আনিয়ে ধরবে, তখন বলে তুমি না আমার ভাই, একটা নেক মারবে, কম বক না ফরমান, কিসের ভাইটা কি করছিস? আমার ভাই বলতে কেউ ছিল না পৃথিবীতে। মানে এই দুনিয়ার ওই আখিরাতের হাসরের মাঠের ভয়াবহ অবস্থায় দুনিয়ার সব সে বলে যাবে, খেয়াল থাকবে না। বাপকে খুঁজবে, ভাইকে খুঁজবে, মাকে খুঁজবে, বিবিকে খুঁজবে, একে একে সকলকে সামনে ধরবে, লাঠি মেরে সরে দিবে, কেউ পরিচয় দিবে না। কেউ পরিচয়, কোরআন আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাই আলাদা হয়ে যাবে, বাপে পুতে আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না। একটা নেকের জন্য সে পাগল হয়ে যাবে, বেকারার হয়ে যাবে। আমার রাসূল বলছেন নেক বেচা বিক্রি হবে না, কখনো সম্ভব না। যদি হয়তো 7 আসমান 7 জমিন যদি কেউ স্বর্ণ দিয়ে, মণিমুক্তা দিয়ে, হীরা জহরত দিয়ে ভর্তি করে দেওয়া হয়, একটা নেকের মূল্য হবে না। যে কম বক্ত নাফরমান আজকে আপনাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, তারা দুশ্মন, শত্রু, ধিক্কার তাদের প্রতি, অভিশপ্ত তাদের প্রতি। যুবকদেরকে আজ ধ্বংস করে দিচ্ছে তারা। 20 টাকার তারাবি বাদ দিয়ে 8 টাকার ফজর। এটা যুবক, সে দাঁড়াইতে পারে, সে নামাজ পড়তে পারে, 8 টাকা ফলে চলে। আচ্ছা, এই নিয়ে কথা উঠছে নিজ এলাকার, ওর প্রতি ধিক্কার, অভিশপ্ত তার। যে ব্যক্তি এরকম কথা বলে মানুষকে ইবাদত থেকে ফিরিয়ে রাখে, সে নিজে করল না, যায় গপ মারল, আড্ডা ফিটল, তার কথা আরো 10 জন চলে গেল। যদি মসজিদে থাকতো সে কি গুনাহ করতো না ন্যাক করতো? এখন বাইরে দেখি টেলিভিশনে পর্দা বসে থাকে না, সে গপ্পগুজারি করে না, সে মিথ্যা কথা করে না, সে মোবাইল টিপে না। তখন তো তার সময়টা চলে যাচ্ছে, সে খারাপিতে না ভালোতে। যে দাবা দিতেছে তার তো সময় চলে গেল, যে মোবাইল টিপতেছে তারও সময় চলে গেল। কিন্তু হায়, ওর একটা অক্ষরে 70,000 নেকি লেখা হলো, আর ওই গুনাহ করতে লিপ্ত হয়ে গেল। কার কারা? তারা 20 টাকা করবেন, 20 টাকাতে সুন্নতে মুআক্কাদা। করাঘাত করাঘাত কোন মৌলবী যদি থেকে থাকে আমার কাছে নিয়ে আসবে, যদি একটু দোল দিতে পারে। এরা দীক্ষার, এরা অভিশপ্ত। তারা করাঘাত 20 টাকা সুন্নতে মুআক্কাদা। যে 8 টাকার দলিল দেয়, এটা তারাবি না, এটা হলো তাহাজ্জুদ। তারাবি না, 20 টাকার তারাবি সুন্নতে মুআক্কাদা। করাঘাত ওমরের চেয়ে বেশি বুঝার মতো পৃথিবীতে এমন কোন আলেম আছে, মৌলবী আছে ওমরের চেয়ে বেশি বুঝার? সাহাবীদের চেয়ে বেশি বুঝার মৌলবী পৃথিবীতে আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকা তারাবি পড়ছেন, আলাদা আলাদা 2 রাকাত করে 3 দিন পড়ছেন একাধারে, স্পষ্ট হাদিসে আছে। 3 দিন পরে হুজুরের দেখে সাহাবীরা পড়তে শুরু করল, হুজুর অনুসরণ। 3 দিন এইভাবে প্রকাশ্যে 2 রাকাত করে 20 টাকা তারাবি পড়ছেন রাসূলুল্লাহ, সাহাবীরা পড়ছেন। হুজুর চিন্তা করলেন, এভাবে যদি সাহাবীদেরকে নিয়ে আমি নামাজ পড়তে যাই, না জানি ওয়াজিব হয়ে যায়। আমার সাহাবীরা, আমার উম্মতেরা এই কষ্ট ইবাদত করতে পারে, তাহলে ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এরপরে হুজুর আর বাইরে আয়সা পড়েন না, ভিতরে পড়ছেন। কালক্রমে মুসলমানদের সংখ্যা বাড়তে 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 সাহাবীরা ওভাবে পড়তেছেন, হুজুর হুজুরে সাহাবীরা পড়ছেন, পড়তেছে। যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, হাজার হাজার অর্ধ বিশ্বের বাদশাহ আমিরুল মুমিনিন ওমর, তখন মসজিদ নববীতে হাজার হাজার সাহাবা তাবিরে নামাজ পড়তেছেন। তিনি একদিন দেখলেন এটা অসুন্দর হয়ে যায়, বিশৃঙ্খলা হয়ে যায়। কেউ রুকুতে, কেউ দাঁড়ানো, কেউ বসা, কেউ সেজদা, কেউ বা বিশ্রাম নিচ্ছেন। এটা মসজিদের অসুন্দর হয়। আসো আমরা সুন্নতটা আদায় করব, জামাতের সহিত আদায় করে নেব। এরপরে জামাতের সহিত 20 রাকাত, আজও মক্কা মদিনায় 20 রাকাত করতেছেন। মৌলবীরা কি এই মৌলবীর চেয়ে কম বুঝে না বেশি বুঝে? আজও যারা বাংলাদেশে লক্ষ লক্ষ মৌলবীরা 20 রাকাত পর, তারা কি এই নতুন নতুন মৌলবীর থেকে কম বুঝে না বেশি বুঝে? মৌলবী ফতুয়া দিতে 8 টাকা হলেও চলবে,
আজ হাজার হাজার লোককে নেক থেকে বিরত রাখতেছে। আমি কথাগুলো কি যুক্তির বাইরে একটা কথা বলছি? এই যে 20 টাকা তারাবি বললে, এই যে 8 টাকা পরে চলে গেল, 10 টাকা পরে চলে গেল, চলে যাওয়ার পরে বাকি যে 10 টাকা বা 8 টাকা করলো, একটা অক্ষর যদি 70,000 নেকি হয়, তাহলে কত নেকি তার আমলনামা হবে? হিসাব মিলাইতে পারবেন কেউ? আপনার ওজোর আপনি করেন না, আপত্তি নাই, ওজোর নাই, এটা যুবক ছেলে, আমি হা করে চেয়ে থাকি, চলে যেতেছে, দীক্ষা তার প্রতি, তোর তো শক্তি আছে, সামর্থ্য আছে, কেন তুই চলে যাবে? দাঁড়াইতেন আবার বসি বস, তো অর্ধেক না পাওয়া যাবে। কথা বুঝেন? কষ্ট আসে কি আসে না? আজ কোন দিকে মানুষকে নিয়ে যাচ্ছে মৌলবী সাহেবেরা, নতুন মৌলবীরা মানুষকে ইবাদত থেকে ফিরে দিতেছে না? এটা কার কাজ? ইবলিসের কাজ। তুমি পারো না, ব্যক্তিগত করো না, আমার অসুবিধা, কিন্তু মানুষকে বলো না যে এটা না হলে চলে, না হলে চলে বলি যে মানুষকে সাধারণভাবে মানুষকে বিরোধী দিই। আমি পারি না, আমার ওজর আছে, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা, না পড়লেও গুনাহ হবে। কিন্তু যে ওজর ছাড়া ছেড়ে দিল, অবশ্যই তার কবিরা গুনাহ হবে। শক্তি আছে, সামর্থ্য আছে, যুবক বসে বসে কথা বলতেছ, আর পাশে মানুষ সমাজ করতেছে, আর তোমার এই দেখা আরো 110 জন চলে গেল, 20 জন চলে গেল, সমস্ত পাপের ভাগ তোমাকে গ্রহণ করতে হবে। একজনের আগ্রহ, উৎসাহতে, কথাতে যদি, পরামর্শে যদি একজনের নেকামল করে, ওই যে নেকামল করলে যেই সব যার কথা করলো তার আমলনামা সমপরিমাণ নেক লেখা হবে। সহিহ আছে। আর যার কথাতে এক ব্যক্তি নেকামল থেকে দূরে সরে গেল, দূরে সরে যে যত পাপ করলো, যার কারণে করলো, সমস্ত পাপের ভাগ তাকে বর্তন করতে হবে। কথাকে ক্লিয়ার বুঝছেন না? বুঝেন নাই? রাগে বলছি, দুঃখে বলছি, মুসলমান কোন দিকে চলতেছে আজ? তোমরা মক্কা মদিনায় আজ লক্ষ লক্ষ লোক, আমরা গত বছর আগে বছর পড়ে আসছি, হাজি সাহেবেরা আছেন, পড়ে আসছেন, 20 টাকার তারাবি পড়েন নাই? এখনো মক্কা মদিনায় কি 20 টাকার তারাবি হয় না? সারা বিশ্বে লক্ষ লক্ষ মসজিদে কি 20 টাকা তারাবি হয় না? কোটিগুলো লোকে 20 টাকা তারাবি পড়ে না? কোন ফতোয়া দিতেছে 10-8 টাকা তুলে চলবে? মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছ? তুমি পারো না, হইও না, আপত্তি নাই, কিন্তু এই কথা বলে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়ে নেক থেকে দূরে সরাই দিও না। আমার কথা বলেও কি বুঝতে অসুবিধা হয়েছে? আমি কি অন্যায় বলেছি আপনাদের কাছে? আপনাদের দুশ্মন তারা, এদের কথা শুনবেন না। উৎসাহ দিতে হবে। একবার যদি আল্লাহকে ডাকে, 70 বার ডাকে, সব লেখাবো অন্য মাসে। এক কথাতে বললাম, একটা অক্ষর যদি নামাজে দাঁড়ায় পড়ে 70 নেকি, 100 নেকি রমজানের বাহিরে। যিনি পড়লো, যিনি শুনলো, মুসল্লি, তার সমপরিমাণ নেক। তাহলে রমজানে যদি 700 গুণ পর্যন্ত কত নেকি হবে? এক অক্ষরে 7,000 নেকি। তাহলে বাকি যে 8 রাকাত 10 রাকাত না পড়ে চলে গেল, কত কোটি নেকি সে মাহরুম পেল? কত কোটি নেকি সে মাহরুম হলো? প্লাস 10 রাকাতে 20টা সেজদা আছে। কয়টা সেজদা আছে? 20টা সেজদা আছে। নামাজি যখন নামাজ, যে কোনো নামাজ হোক, নিয়ত করলে ওয়াজিব হয়ে যায়, এটা আদায় করতে হবে। যদিও সুন্নত, যদিও নফল হয়, নিয়ত করছেন, এটা ওয়াজিব হয়ে গেছে, এটা আদায় করতে হবে। যখন নামাজি নামাজে দাঁড়ায়, স্পেশাল খাস রহমত আল্লাহকে তার পকেটে তাকে ঢাকনা দিয়ে ফেলে, সে আল্লাহর খাস রহমতের ভিতরে থাকে। এই নামাজ যদি নামাজ অবস্থা মারা যায়, নিশ্চিত সে বেহেশতি। সে নামাজের বাইরে নামাজের কাতার কেরাত পড়লো, 100 রমজানে 70,000 গুণ বাড়াই দিয়ে, 700 গুণ বাড়াই দিলে 70,000, ওই যে হিসাব করে 70,000, কম বেশি হিসাব করে দেখবেন। তাহলে এই যে নামাজটা পড়তেছি, প্রতি অক্ষরে এই নেক আমার লেখা হইতেছে, প্লাস খাস রহমতের ভিতরে আমি ডুবে আছি। এরপরে যখন রুকুত যাবেন, তখন এই হাঁটুতে হাত দিয়ে এভাবে আঙ্গুলটা একটু ফাঁকা রাখবেন, পূর্ণাঙ্গ দেহের বডিটা হাঁটুর উপরে চাপবেন, হাতে এসে হাঁটু চাপবে। যতটুকু পরিমাণ দেহের ওজন স্পেশাল হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, অতটুকু স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যেই সব ওই পরিমাণ সব আমলনামা লিখে দেওয়া হবে। তাকবীরুল্লাহ বুঝেন? তাকবীরুল্লাহ ইমাম সাহেব যখন নিয়ত বাঁধবে কেরাত পড়ার আগে যে সময়টা, তাকবীরুল্লাহ বাংলা বুঝেন? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার নিয়ত বাঁধবে,
কেরাত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত সময় আছে। সুবহানাকা পড়ে, আউযুবিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, এই যে সময়টাকে তাকবীরুল্লাহর সময় বলা, কি বলা হয়? এই সময়ে যে নিয়ত বাঁধলো 12টা গোলাম আজাদ করলে যেই সব ওই পরিমাণ সব আমলনামা লিখে দেওয়া হয়। এক একটা গোলাম 1 কোটি টাকা বর্তমানে পাবেন না, আর তখন গোলাম মানুষ বেচা বিক্রি হইত। তাহলে তাকবীরুল্লাহ সেই যে নামাজ পড়লো, তাকবীরুল্লাহ ধরল, 12টা গোলাম আজাদ করলে যেই সব ওই পরিমাণ সব লেখা হবে। কেরাত শুনল রমজানে প্রতি অক্ষরে 70,000 নেকি লেখা হইতেছে। খাস রহমতের মধ্যে সে ডুবে আছে। রুকুতে সে গেল, পুরা দেহের ওজন পরিমাণ স্বর্ণ দান করলে যেই সব ওই পরিমাণ সব আমলনামা লিখে দেওয়া হয়। সেজদা গেলে সারা বিশ্বের মধ্যে যত জিন ইনসান আছে ওই সমপরিমাণ নেক তার আমলনামা লিখে দেওয়া হয়। আত্মায়াত শুরুতে বসে যখন আত্মায়াত শুরু শেষ করি, ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরাবে। আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? এই আইয়ুব আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের যে সমপরিমাণ নেক, ওই নেক আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের আমলনামা লিখে দেওয়া হয়। তাহলে এই যে 8 রাকাত পড়ে চলে গেলেন, বাকি যে 12 রাকাতগুলো পড়লেন না, কত নেক হারাইলেন? হিসাব দিতে পারবেন কেউ? হিসাব মিলাইতে পারবেন কেউ? যাদের কারণে আজ মানুষ আমাদের থেকে দূরে, তারা কি শত্রু না বন্ধু? শত্রু। ওদের কথা শুনবেন না, এটা আখিরি জামানার ফিতনাবাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেম থেকে ফিতনা সৃষ্টি হবে আখিরি জামানা। ফিতনা সৃষ্টি হয়েছে কি হয় নাই? আলেম জালেম হবে, আলেম থেকে ফিতনা সৃষ্টি হবে এবং পরবর্তী আলেমরা পুরো বিরোধিতা করবে। কিয়ামতের আলামত। কিসের আলামত? আগের মৌলবীরা নাকি বুঝে না, অনমৌলবীরা বুঝে। অনমৌলবীরা বুঝে, আগের মৌলবীরা বুঝে না। 20 টাকা পড়ে গেছে। আগের হুজুরা নামাজের নিয়ত বানছে, আমরা বান্ধে নিয়ে নেন, বালা বুঝেন না, হুঁশিয়ার। এটা ফিতনার জমানা, কিয়ামতের আলামত। বাপদাদা যেমনি পড়ছে, এখন লক্ষ লক্ষ কোটি কোটি আলেমরা যেভাবে পড়ে এভাবে পড়বেন, এভাবে পড়বেন। নির্দেশ দিচ্ছি, বেশি বুঝতে যায়েন না, বেশি বুঝতেন ঠিক না। বর্তমান 1300 বছর পরে মৌলবী বেশি বুঝে, আগে লক্ষ লক্ষ কোটি কোটি মৌলবী যারা কিছু বুঝে না। ইউটিউব যারা ব্যবহার করেন, সকালে এশার নামাজ পড়ছে ইয়ানে বান্ধি, ফজনত হয় ইয়ানে, কি ওর বাবা রে, ওর ডক্টরে বসে বলে ইয়ানে বানলে সুন্নত বলে। তো ডক্টরের গোষ্ঠী গিলায়, দাঁতের ডাক্তার গই মিখার এরা মুক্তি সে হয়ে গেছে। দাঁতের ডাক্তার গই মিখার এরা বলে বিশ্ব শ্রেষ্ঠ মুক্তি হয়ে গেছে। ইয়ার কথায় নামাজ পরিবর্তন হয়েছে। এমনি খা, আগে খাইতো এমনি তাজিম কত নরম, আল্লাহর সামনে গেছে এমনি এমনি খাইলে কি আদব না বেয়াদবিও? বেশি বুঝতে যায়েন না, কম বুঝেন। আগে যেমনে যেমনে গেছে এমনি যান, আগেরটাই ঠিক। আখেরি জামানার 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে। যখন নতুন নতুন দল বাড়িতেছে, এখন নতুন দল, এখন জাহান্নামী। কোন দিকে যাবে? আগের দল ঠিক থাকবে। হুজুর বলছেন, আতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ফিতনার জমানা, ফিতনার মধ্যে পড়ে আলেম থেকে ফিতনা সৃষ্টি হয়েছে না? মিনিস্টারের কথা কোন, মন্ত্রীর কথা কোন, এমপির কথা কোন, দপ্তরের কথা কোন, তারপরে ইঞ্জিনিয়ারের কথা কোন, প্রফেসরের কথা কোন। আলেম থেকে ফিতনা সৃষ্টি হবে। কার থেকে? আলেম থেকে। আলেম জালেম হয়ে যাবে, আলেম জালেম হয়ে যাবে। আলেম থেকে ফিতনা সৃষ্টি হবে, আলেমেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। তখন তোমরা আমার ও আমার সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করো। কে কইছে? রাসূলুল্লাহ। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। অতি সত্য তোমরা বহু মতবিরোধ দেখবে, ইখতিলাফ দেখবে, মতপার্থক্য দেখবে। তোমরা এই মতবিরোধ ইখতিলাফে 73 দল ভাগ হবে উম্মত। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ফিতরা দিবে, কোরআন তেলাওয়াত করবে, ঈমান থাকবে না, জাহান্নামের দিকে যাবে। একটি মাত্র দল ঠিক থাকবে, নাজাত প্রাপ্ত, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আবার বলছেন, যারা আমার ও আমার খলিফায়ে রাশিদিনের ইবাদতকে অনুসরণ করলো তারাই মুক্তিপ্রাপ্ত। ওমর কি খোলাফায়ে রাশিদিন ছিলেন না? তাহলে ওমর আসলে রাজিয়া কি বেদাত কাজ করছেন? দুনিয়ায় থাকতে বেহেশতের সার্টিফিকেট যিনি পেলেন, হুজুর বলছেন, আমার পরে যদি কেউ নবী হইতো, খাত্তাবের বউ ওমর নবী হয়ে যেত।
আমার পরে যদি কেউ নবীর দরজা বন্ধ, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাউ কানা ওমর, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, যদি হয়তো ওমর নবী হয়ে যেত। তাহলে ওমরের মর্যাদা কোথায়? চিন্তা করেন ওমরের মর্যাদাটা কোথায়? হুজুর বললেন, আমার আল্লাহ অধিকাংশ সময় আমার ওমরের জমানে আমার সাথে কথা বলে। ওমরের কি আল্লাহ কত পছন্দ করছেন? আল্লাহর সাথে যখন রাসূলের সাথে কথোপকথন হয়, হুজুর কয় ওমরের জমানে আমার আল্লাহ কথা কয়। অধিকাংশ সময় যখন আল্লাহ কথা কয় রাসূলুল্লাহর সাথে, মনে হয় ওমরের কথা, গলার আওয়াজ। তাহলে ওমরকে আল্লাহ কতটুকু পছন্দ করছেন? এবং ওমরের শান মর্যাদা জানেন? ওমরের শানে, ওমরের মতের পক্ষ নিয়ে 24 থেকে 30টা আয়াত কোরআন শরীফে নাযিল হয়েছে। অদ্য বিশ্বের বাদশা আমিরুল মোমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেদাত কাজ করছেন, আর এই মৌলবীরা বেদাত প্রতিবাদ দিচ্ছে। নতুন নতুন মৌলবী বাড়িতে কেউ বেদাত, 8 টাকাতেই। এরা কম্ভক, এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। এদের থেকে দূরে থাকবেন। পরাঘাত করবেন, পরাঘাত, বিশ্বাঘাত করবেন। দুর্বলতা আছে, পারেন না, ওজোর, আপত্তি নেই। যুবক ছেলেরা চলে যায়, আমার এখান থেকে চলে যেতেছে। আমি কালকে রাত্রে সেই রইলাম, আমি ভাবে সুন্দর যুবক, চলে যেতেছে। দুঃখ লাগলো, হায় রে, বাকি 8 টাকা 12 টাকার সামনে। এতে দোকানে গপ্প করব, দোকানে কিনবো, গপ্প করব, গিবত শেখায়ত করব, হাঁটাহাঁটি করব। তাহলে এই যে অভিশপ্ত, হাসরের দিন ওই যুবকদেরকে আল্লাহ তাআলা নিয়ে আশাজির মতির মিম্বরে বসাবেন, যে যুবকরা যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটাই দিয়েছে, যৌবনকাল ইবাদতে কাটাই দিয়েছেন, এবং ওদেরকে আল্লাহ সম্মানার্থে নিয়ে 7 দল ব্যক্তিকে আশাজি চাইয়া দিবেন, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা আশাজি চাইয়া দিবেন। আর যুবকেরা আজকে ওদের ইউটিউব দেখি ব্যবসাঘাত হইলেই চলে। নাউযুবিল্লাহ মিন যালিক, বিশ্বাঘাত। উমরের চেয়ে বেশি বুঝি না মৌলবী পৃথিবীতে এখন আছে? কোন মৌলবী উমরের চেয়ে বেশি বুঝি? বেয়াদব বলতে হবে তাকে। ওমর রাদিয়াল্লাহু বিশ্বাঘাত করে গেছেন, রাসূল বিশ্বের সাহাবীরা পড়ছেন, অদ্যাবধি বিশ্বাঘাত চলতেছে। কিসের আত্মঘাত হলে চলবে? মনে কষ্ট নিছেন? অত্যন্ত কষ্ট নিয়ে বলতেছি। কালকে চেয়ে রইলাম, এখানে যাইতেছে যুবক, বুড়ো না। বুড়ো হলে আফসোস থাকতো না যে বুড়া মানুষ পারে না, চলে গেছে, এটা ফরজ না, চলি না হলে চলবো। এটা যুবক ছেলে 4-5টা চলি, 4-5টা চাই রইলে আমার আফসোস করলাম। এই জন্য কষ্ট করে কথাগুলা বললাম। যুবক, হ্যাঁ ওজোর আছে, পারো না দাঁড়াতে, বসে বলো, তবু অর্ধেক নাকি বাবা যাবে। কসম আল্লাহর বলছি, বাবা চাইও না, ইবাদত চাইও না। এরে বাবা, গত রমজানে জানা আসলে আজ দেখে আনা আছে, আছে নাই? আগামী রমজান কি আমি থাকবো? এরকম সার্টিফিকেট আছে? এটা তো আমার কামাইয়ের সময়, এটা আমার আমলের চাকরি। যেরকম করতে যায় আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ইটালি যান, টাকা কামাই করেন, যেটা দায়িত্ব, কর্তব্য, বাধ্যতা শেষ করে আবার ওভার টাইম করেন কিনলাই। এই ওভার টাইমকে করে যাচ্ছি যেন বাংলাদেশে যাই বেশি টাকা নিয়ে ঘর পাড়ে বিল্ডিং করি, গাড়ি বাড়ি নিয়ে চলতে পারবো না। বাবা মুসা কথা করলেন, ওভার টাইম করে না, আবার রক্ত মাংস ফানি করে না, ওভার টাইম করি 12 ঘন্টা ডিউটির পরে 6 ঘন্টা ওভার টাইম করে কিনলে, সেখান থেকে টাকা পয়সা কামাই করি আনি, সে ছেলেবি বাচ্চা নিয়ে আরামে থাকবে, বিল্ডিং করবে, গায়ে বেয়ে চালাবে। কতদিনের দুনিয়া? এদিকে আজাদ নেতা মারা গেছে না, গেছে না? ওই যে আমাদের মন্ত্রী মারা গেছে না, এরপরে যমুনা গ্রুপের প্রধান মারা গেছে না, মারা গেছে নি? হাজার হাজার কোটি টাকার মালিক না, হাজার 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 কোটি টাকার মালিক না? কে খাবে টাকা এখন? কে খাবে টাকা? ওটাই তার সম্পদ, ওটাই তার নেক, যতটুকু সে আমল করে গেছে পরকালে। ওদের আফসোস করি, বনি আদম আমার আমার আমার। এই বনি আদম, তোর কি মনে করেন? আমাদের এখন আমার নামে 10,000 কোটি টাকা ব্যাংকে জমা আছে, আমার নামে আছে। মনে করেন এখন যদি আমি মারা যাই, এটা কি আমার? আমার হুজুরকে বনি আদম আমার, এই বনি আদম তোর কি? যেটা খাইছ ওটুকু তুই একটু আত্মতৃপ্তি পেলি, তো পায়খানা পড়ছ, বেড়ে গেল। যেটা পড়ছ নতুন জামা টামা, তোর দাম টাকা বেশি, একটু দামি জামা পড়লি, একদিন একটা পড়লে এটা একদিন সিঁড়ি যাবে না, শেষ। তো তোর কি? তোমার হলে এতটুকু যতটুকু না এখন করে পরকালের ব্যাংকে জমা রাখতে পারছে। দুনিয়ার ব্যাংকে তো তোমার না। আরে বাবা, এটা কামাইয়ের সময় একটা জায়গা, এটা কিসের জায়গা?
আর দুনিয়া মাজরাতুল আখরা, এটা চাকরির ক্ষেত, এটা কামাইয়ের ক্ষেত, এটা অর্জনের ক্ষেত। এখানে থেকে যতটুকু আমি কামাই করে যাব পরকালের ব্যাংকে জমা, কোটি কোটি বছর আমি আরামে থাকবো। দুনিয়াটা বুঝতে, পরকালটা কেন বুঝতে না বাবা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াটা থেকে আখিরাত হলো উত্তম, যেটা শুরু আছে শেষ। তো সেই জায়গার জন্য ওভারটাইম তো দূরের কথা, ফরজও পারো না, ওয়াজিব পারো না, নফল ইবাদত করবে এটা তো পারো না, সুন্নত মুআক্কাদা তোমার মতো দীক্ষা, তোমার কি অভিশপ্ত, তুমি অভিশপ্ত। আর কি বলতাম, রাগে দুঃখে বলছি, মনে কষ্ট নেবেন না। আমার এখানে নামাজ পড়তে একটা যুবক ছেলে 4-5টা চলে যেতেছে, কালকে দেখলাম। ওদের হা করেছে, এটা কি যুবক? যদি বুড়া চলে যেত, আচ্ছা দুর্বল, পারে না, আপত্তি নাই। এই কেন যাবে? ওই যে শুনছে 8 টাকা তুলে চলবে, চলে যেতেছে। কদমে হাত দিয়ে বলছি, বাবা মনে কষ্ট নিয়ে রাগ করে দুঃখের সহিত কথাগুলো বলছি, রমজান শেষ, না জানি এই আমার জীবনের শেষ রমজান হয়ে যায়। এটা কামাইয়ের সময়, এটা কিসের সময়? অন্য সময় একবার আল্লাহ ডাকবো, 70 বার ডাকবো, রমজান একবার ডাকবো সমান। অন্য সময় একটা ফরজ আদায় করবো, রমজানে একটা করলে অন্য সময় 70টা হলে যে সব এই পরিমাণ সব। অন্য সময় কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করবো, একে 10 বিনা ওযুতে, ওযু সহিত 25, নামাজে 50 বসি বললে, দাঁড়ায় বললে 100, এমনি তেলাওয়াত করলেন, নিজে নিজে তেলাওয়াত করলেন। এখন 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কত গুণ? 700 গুণ। নামাজে তো আর হিসাবেই নাই। তো কদমে হাত দিয়ে বলছি, মনে কষ্ট নেবেন না। কালকে পরশু আমি বারবার সেই থাকি, এনতে নেই, কিসের দিকে যাইতেছে যুবকরা। আরে বাবা, এটা কামাইয়ের জায়গা। কিসের জায়গা? কিসের জায়গা? এটা তোমার চাকরির জায়গা। কিসের জায়গা? আল্লাহ ফাটাইছেন, চাকরি করো, ডিউটি করো, ডিউটি এটা দিচ্ছি পালন করো, করলে আবার ওভারটাইম বেশি করে করবা, সব ব্যাংকে জমা রাখছি, এটা আরামে কোটি কোটি বছর ভোগ করবা, আর কষ্ট করা লাগে। বুঝতে কি অসুবিধা হয়েছে? ছাড়বেন? কেউ ছাড়বেন নাকি? যার দুর্বলতা আছে অসুবিধা নাই। কদমে হাত দিয়ে বলছি, 20 টাকা তারাবেন, করাঘাত করবেন, যত পারবেন তত আল্লাহ ডাকবেন। একবার ডাকবেন, অন্য মাসে 70 বার সব। এক অক্ষর কোরআন শরীফ তেলাওয়াত করবেন, অন্য মাসে 70 বার ডাকলে যেসব ওই সব। কদমে হাত দিয়ে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন। কিচ্ছু না পারেন, দোকানে বসে আছেন, পথে চলছেন, রাস্তাঘাটে চলছেন, হাতে চলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য মাসে 70 বার ডাকলে যেই সব, এ মাসে একবার ডাকলে সেই সব। তো অন্য মাসের হাদিসে আছে স্পষ্ট, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, 4000 গুনাহ মাফ করে দেওয়া হয়। 4000 নেকি আমলনামা লিখে দেওয়া হয়। কত নাকি? 4000 নেকি। আর এই মাসে তাহলে 70 দিয়ে পূরণ দিতে হবে, 700 দিয়ে পূরণ দিতে হবে। এত গুনাহ মাফ, এত নাকি আমলনামা লেখা। কদমে হাত দিয়ে বলছি, রাস্তা চলতেছেন, হাঁটতেছেন, ফিরতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পরিশ্রম হবে না, টাকা খরচ হবে না। দোকানে বসে দিচ্ছেন, গাছ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। শ্বাস প্রশ্বাস জোরও কম দরকার নাই, মনে মনে। আল্লাহ কি জানে না? আবার তাসবিহ করলে মানুষের দেবায়েন না, তাসবিহ দিবে, কথাও আবার তাসবিহ দিবে। আল্লাহকে হিসাব নিকাশ জানে না? আর আপনি তাসবিহ তো হিসাব করেন না, তো দুজন আসেই এনে, আসেনি না? নাই আসেনি, সব লেখা হইতেছে নি। মা ফারাত কি কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফাল। তো আমার তো লাইনে আছে, হিসাব করে না, এইভাবে দরকার। এটা হলো অহংকার আসে, ঠিক না? অহংকার আসে। বাবা আমারে বুজুর্গি করে মানুষের দীক্ষারও দেয়, আর নিজের ভিতরে অহংকার আসে, আমি বল সব আল্লাহ যাবে। জিকির গণের না মানুষ আসেনি না? নাই। তার গণন দরকার কি? সব তো গণা হইতেছে, বালা করলেও গণা। হ্যাঁ, যদি যেটা নির্ধারিত, সময় নষ্ট করছি, মনে কষ্ট নিচ্ছেন না কেমন, যেটা নির্ধারিত আছে, তাসবিহ 3 তাসবিহ আছে, বা মনে করেন ওই সুবহানাল্লাহ, যেটা হুকুম দিচ্ছে ভাবে গনি গনি করবেন, তাসবিহ দিয়ে করবেন, করবেন, করলে বেশি বালা, কিলে জানেন নেই। হাসরের দিনে হাতে সাক্ষী দিবে, সাক্ষী দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আল্লাহ কবি আমার এই অঙ্গবদ্ধ সাক্ষী দিবে। কারণ আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন মিথ্যাবাদীরা অস্বীকার করব, তখন আল্লাহ তাআলা তার জবান বন্ধ করব, হাতে সাক্ষী দিব। কি সাক্ষী দিব? হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, হাতের জবান খুলব, পায়ে খুলে দেবেন। তখন হাত দ্বারা কি কাম করছেন হাতে বলে দিব। তখন হাতে বলে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করেছে, বুঝলেন না? তাহলে হাতে সাক্ষী দিতে কবুল হয়ে যাবে। এই জন্য যেটা নির্ধারিত আছে, 3 তাসবিহ বা বিভিন্ন দোয়া দরুদ 10 বার 25 বার এটা পড়বেন। তাসবিহ দিয়ে পড়েন,
আর আঙুল বলে মনে, কিন্তু সবসময় আল্লাহরে বলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাসবিহ যখন দরকার, এটা তো অহংকার আসে, মানুষের বিভিন্ন তিরস্কার করে, এটাতে বিরত থাকবেন। মনে কর শুনেছেন নাকি আপনাদের সময় নষ্ট করলেন, বাবা কদমে